ওরে দগির যার মুসলমান তোরা হারালি রে ঈমান তোরা করলি রে বদনাম তোরা হারালি রে ঈমান দুইখানা আসমান নয় তিনখানা আসমান নয় আমি এক দুই করে সাতখানা আসমান সৃষ্টি করলাম কিসের জন্য একমাত্র আমার বান্দাদের জন্য যে বান্দাগুলো কি করবে আল্লাহর বিধান মেনে চলবে বান্দাগুলো কি করবে ওই আকাশের যখন বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পর ওই বান্দাগুলো পৃথিবীর বুকে জমিনে আনাজ উগাবে ওই পৃথিবীর বুকে অমুক বান্দা সবজি খেতে করবে অমুক বান্দা জমিতে মাকই লাগাবে ধান লাগাবে এই মতো আমি সবজি খেতে করার জন্য সাতখানা আসমান সৃষ্টি করলাম শুধু তাই নয় কিসের জন্য আমি রহমান তোমাদের এত সুবিধা করা পরে তোমরা কেমন করে আল্লাহকে ভুলে যাও ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে দগির যার মুসলমান তোরা হারালি রে ঈমান তোরা করলি রে বদনাম তোরা হারালি রে ঈমান নামাজ রোজার বেলায় তোরা পিছনে বসে থাকলি তোরা আজান হলো তো ভাই তোরা আজান হলো তো ভাই তোরা গেলি না মসজিদে ওরে দগির যার মুসলমান তোরা হারালি রে ঈমান তোরা করলি রে বদনাম হাই হাই রে মুসলমান মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি পবিত্র আল কোরআন হাই হাই রে মুসলমান তোরা করলি রে বদনাম হাই হাই রে মুসলমান নারে তাকবীর ভাইজান বন্ধুরে আমার এখন পর্যন্ত আমরা শয়তানকে দূরে হটাতে পারলাম না যারা আপনার রোডে দাঁড় হয়ে আছেন দেখে ভালো লাগে না ভাইজান বন্ধুরে আমার আবার আপনাদেরকে বলা হচ্ছে কি আপনারা আল্লাহর রাস্তায় আল্লাহর প্রতি দয়ালু করে আপনার কিছুক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি কি আপনার রাস্তাতে দাঁড় হয়ে আছে যে আমার সম্মুখে ভাইরা দাঁড়িয়ে বসে যান ইসলাম সম্পর্কে কথা শুনতে গেলে ইসলাম কখনোই বলেন না কি তোমরা দুঃখ পেয়ে তোমরা কিছু কথা শুনবে ইসলাম মানে হচ্ছে শান্তি আজকে আমরা শান্তিকে ভুলে দুঃখ মনে করছি আপনাদের জন্য কত কষ্ট করে এই জায়গাতে গদি করা হয়েছে পোয়াল করা হয়েছে কিসের জন্য তোমাদেরকে বসার জন্য তো আসেন ভাইজান বসে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরে কাফিরি করনেওয়ালার দল ওরে মুশরিকের দল তোমরা পৃথিবীর বুকে পেয়ে তোমরা দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাত বলে তোমরা ভুলে গিয়েছো আল্লাহ বলছে ওরা মুনাফিকের দল তোমরা এই পৃথিবীর এত মহব্বতে পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে তোমরা কাল কিয়ামত বলে তোমরা আখিরাত বলে ভুলে গিয়েছো কিন্তু তোমরা পৃথিবীর মহব্বত তোমাদের কাজে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর বুকে যারা ঈমানদার হবে যারা মুত্তাকি হবে যারা পরহেজগার হবে তাদের জন্য পৃথিবী হচ্ছে কি জাহান্নাম তাদের জন্য পৃথিবী হচ্ছে জাহান্নাম যখন তাদের মৃত্যু হবে মৃত্যু হওয়ার পর যখন তারা কিয়ামতের জন্য খাড়া হবে ময়দানে হাসরের জন্য খাড়া হবে তারা তাদের হিসাব কিতাব হওয়ার পরে যখন তারা দেখবে কি দুইজন বন্ধু পৃথিবীর বুকে চলাচল করত দুইজন বন্ধু পৃথিবীর বুকে চলাচল করত অনেক প্রিয় বন্ধু ভালো বন্ধু কিন্তু তার দুই বন্ধুর মধ্যে একজন বন্ধু এত মুত্তাকি আজান হইলেই নামাজ পড়তে যায় আরেকজন বন্ধু এক বন্ধু নামাজ পড়তে গেল আরেক বন্ধু কি করতে গেল সুদের লেনদেনে মেতে গেল আবার যখন কোন মজলিসে যখন টাকা পয়সা নেওয়া হয় কি মসজিদকে আমরা নির্মাণ করব কিছু টাকা দান খয়রাত করো এক বন্ধু 500 টাকা দান করে দিল আরেক বন্ধু বলছে কি মসজিদ দিয়ে কি হবে আমরা তো মসজিদে নামাজ খানা পড়তে যাই না
এই যখন দুই বন্ধুর মৃত্যু হয়ে গেল, যখন দু বন্ধু মৃত্যু পৃথিবী ছেড়ে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এক বন্ধু জাহান্নাম প্রবেশ করবে আর বন্ধু জান্নাত যাবে। তখন যে বন্ধু জান্নাতে যাবে তখন জাহান্নামীকে বলবে, ওরে আমার বন্ধু, আজকে তুমি কেন জাহান্নাম চলে এসেছো? আজকে তোমাদের ঠিকানা কেন জাহান্নাম হয়ে গিয়েছে? বন্ধু বলবে, আমার আলাদার বন্ধু রে, আমি পৃথিবীর বুকে আল্লাহর বিধান মেনে চলতাম না। বন্ধু প্রথম নম্বর বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু বলবে, আমি পৃথিবীর বুকে নামাজ আদায় করতাম না, আমি পৃথিবীর বুকে মিসকিনদেরকে খাবার দিতাম না। যখন মিসকিন আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করত, যখন কোনো অন্ধকার মানুষ, দুই পায়ের অন্ধ মানুষ, দু পায়ের ল্যাংড়া মানুষ, চোখের বন্ধ মানুষ যখন আমার বাড়ির মধ্যে চলে আসতো, আমি কি করতাম? ওই বন্ধুকে মেরে পিটে বাড়ি থেকে বের করে দিতাম। আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। প্রথম নম্বরে আমি বলতাম, প্রথম নম্বরে সে বান্দা বলবে, আমি পৃথিবীর বুকে নামাজ পড়তাম না। প্রথম নম্বর জানা হলো, প্রথম নম্বর কথাটি বলবে কি? প্রথম নম্বর কথাটি বলবে, আমি নামাজ পড়তাম না। আজকে আমরা মসজিদকে নির্মাণ করেছি, মসজিদকে নির্মাণ করার জন্য জালসার আয়োজন করতে পেরেছি, আজকে আমরা হতভাগা মুসলমান হয়ে গিয়েছি। কিন্তু ভাইজান বন্ধুরি আমার, আপনি কথাগুলো কান খুলে কথা শুনে রাখবেন। আল্লাহ বলছেন, আমি এখন আমার বিষয় দিকে যাচ্ছি। আল্লাহ বলছেন, জাহান্নামী যখন জাহান্নাম প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করার পর যার জাহান্নামের দারোগা হবে, যার জাহান্নামের পুলিশ হবে, যার জাহান্নামের ফেরেশতা হবে, তারা বলবে, ওরে কাফেরের দল, ওরে জাহান্নামের দল, আজকে তুমি কেন জাহান্নাম এসেছো? আজকে তুমি কেন জাহান্নাম এসেছো? জাহান্নামী বান্দা বলবে, ওরে ওরে জান্নাতের দল, ওরে ফেরেশতা মণ্ডলীর দল, আমরা পৃথিবীর বুকে। ওই ফেরেশতা বলবে, ওরে বান্দার দল রে, তোমাদের কাছে কোনো মাওলানা যায়নি, তোমাদের কাছে কোনো কোরআন যায়নি, তোমাদের কাছে কোনো হাদিস যায়নি। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সে বান্দা বলবে, ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, ওরে জাহান্নামীর দল, তোমাদের কাছে কোনো মাওলানা যায়নি, তোমরাই কখনো জালসা শোনোনি, তোমরাই কখনো খুতবা শোনোনি। তারা কি বলবে? কালু, তারা বলবে, ফাকাযাবনা ফাকাযাবনা ফাকাযাবনা। তারা বলবে, আমরা জালসা শুনতে গিয়েছিলাম, তারা বলবে, আমরা ওয়াজ শুনতে গিয়েছিলাম, তারা বলবে, আমরা মাওলানা মুখে জাহান্নাম বলে কথা শুনেছিলাম, তারা বলবে, আমরা জুম্মার মসজিদে খুতবা শুনেছিলাম, কিন্তু কি করতাম? ওই কথাগুলো শোনা পরে কি করতাম? সেই সকল বান্দাগুলো বলবে, আমরা কি করতাম? ফাকাযাবনা, আমরা সকল কথাগুলোকে মিথ্যা মনে করতাম, আমরা সকল কথাগুলোকে মিথ্যা মনে করতাম। আর বলতাম, ফাকাযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই। আর আমরা বলতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে কিছুই নাজিল করেননি, আল্লাহ কোরআন নাজিল করেননি, আল্লাহ নবীকে পৃথিবীর বুকে নবী পাঠিয়ে পাঠায়নি। আমরা এই কথাগুলো মনে ভেবে জাহান্নাম বলে ভয় রাখতাম না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ফেরেশতাগণ বলবেন, ও জাহান্নামের দল, আজকে তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কোনো মাওলানা যায়নি, শিক্ষক যায়নি, তোমরা কি কবু তোমরা জালসা বাঁকা বলে তোমরা শোনোনি? তারা বলবে কি, আমরা জালসা শুনতে গিয়েছিলাম, জুম্মার খুতবা শুনেছিলাম, আমরা কোরআন হাদিসের কথা শুনতে গিয়েছিলাম, শুনেছিলাম, কিন্তু কি করেছিলাম? ওই সকল কথাগুলোকে আমরা মিথ্যা মনে করেছিলাম, আর আমরা বলেছিলাম